বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই বংদিশারি কিচেন চ্যানেল। দেখেই বুঝতে পারছেন কি কি উপকরণ আছে। আমি এখানে 2 টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি, এখানে আমি কালো সর্ষে নিয়েছি 1/2 টেবিল চামচ, আর একটা সঙ্গে নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখানে গোটা 6 কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, পরে কাজে লাগবে। 1 চামচ নুন নিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1/2 চামচের থেকে একটু বেশি কালো জিরে। আন্দাজ করতে পারছেন আশা করি কি রান্না হবে। বর্ষাকাল পড়ে গেছে, তো সেই জন্যে আজকের রেসিপি হচ্ছে বর্ষার সর্ষে ইলিশ। আমি ইলিশ মাছটাকে বেশ কেটে বেছে ভালো করে ধুয়ে রেখেছি এবং জলও ঝরিয়ে নিয়েছি। তাহলে চলুন দেখে নিই চটপট এই অল্প উপকরণে অসাধারণ একটা স্বাদের রেসিপি কিভাবে তৈরি করা হচ্ছে। এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি হলুদ সর্ষেটা বা সাদা সর্ষেটাকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কালো সর্ষেটা, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা চেরা। সর্ষে বাটার সময় অনেকেই ভাবেন তেতো হয়ে যেতে পারে, তো আজকে যেভাবে আমি যে প্রসেসে রান্নাটা করছি একদমই তেতো হবে না। তাহলে চলুন দেখে নিই কিভাবে সমস্তটা করা হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। প্রথমে এটা জল না দিয়ে এভাবেই ঘুরিয়ে নেবো একবার, কারণ আমাকে এটা মিহি পেস্ট বানাতে হবে। দেখুন বন্ধুরা, কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটোকেই কাঁচা লঙ্কার সঙ্গে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি একদম মিহিভাবে। এটা এবার আমি 20 মিনিটের জন্য রেখে দেবো। 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এই রেস্টে রেখে দেওয়ার জন্য এটা কিন্তু তেতো হবে না। এটাই এই রান্নার একটা ভালো মজাদার নিয়ম। তাহলে এরপরে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন নিয়েছি। যেহেতু আগে সর্ষে বাটার সময় আমি নুন ব্যবহার করেছি 1/2 চামচ মতো, সেই জন্য আমি এখানে 1/2 চামচ নুন ব্যবহার করছি। এতে আমি সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি মশলাটাকে। এটা আমি এখন রেখে দেবো, এটা পরে ব্যবহার হবে। এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ইন্ডাকশনটা অন করে দিয়েছি আমি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া ভালো লাগে না একদমই। যখনই রান্না করবেন অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। তেলটা একটু গরম করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল একদম গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি কালো জিরে। তিরিশ থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। এবারে গুঁড়ো মশলা দিয়ে যে গুলে রেখেছিলাম জলটা, সেটা দিয়ে দিচ্ছি। এক মিনিট একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, 1 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি কাঁচা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। সাবধানে একটু উল্টে দেব, কারণ ইলিশ মাছ খুবই নরম মাছ। 3-4 মিনিট এভাবেই রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট আমি ভালো করে রান্না করে নিয়েছি। এবারে সর্ষে বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেব। মিক্সি জার ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন বন্ধুরা,
এবারে এর মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে অসাধারণ খেতে লাগে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এরপর ঢাকা দিয়ে দিয়ে 1 মিনিটের জন্য রান্না হতে দেব। 1 মিনিট বাদে ফিরে আসছি। তাহলে এই ছিল আজকের দুর্দান্ত রেসিপি বর্ষার সর্ষে ইলিশ। আপনারা অবশ্যই বাড়িতে এই বর্ষাকালে ইলিশ মাছ যখনই নিয়ে আসবেন এই রেসিপিটা এভাবে একবার করে দেখবেন, এবং করার পর কেমন খেতে লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, সাবস্ক্রাইবটা অবিলম্বে করে ফেলুন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট উইকে। আজকের মতো এখানেই শেষ করছি। চলুন দেখে নেওয়া যাক। 1 মিনিট অলরেডি হয়ে গেছে, আমি ইন্ডাকশন অফ করে দিচ্ছি। ও অসাধারণ! ঢাকনাটা খোলার পর যে গন্ধটা নাকে এলো, এটাতেই মনে হয় 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে একটু পরে আমি সার্ভ করে দেখাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন।